অনেক কাল আগের কথা, এক গ্রামে এক কৃষক বাস করত। সে প্রতিদিন তার জমিগুলো দেখতে যেত, যে তার জমির চাষকৃত ফসল কি হয়েছে এবং কেমন হচ্ছে। সে প্রতিদিন তার 3টা ক্ষেতে প্রতিদিন সকালে যেত। সে অনেক পরিশ্রমী এবং কঠোর পরিশ্রম করত, এবং সে অনেক সংসারী, তার সন্তানাদি নিয়ে সে খুব সুখে থাকত। সে দেখতে পেল যে তার জমিগুলোতে কীটনাশকের প্রয়োজন, এতে তার জমিগুলো ফসল আরও বাড়বে। তাই সে চিন্তা করলো কীটনাশক দেবে। তারপরের দিন সে সকালে কীটনাশক গলিয়ে তার জমিতে কীটনাশক দিতে শুরু করলো। এতে জমির ফসলের মধ্যে যে পোকাগুলো ছিল সেগুলো মারা যাবে। সে রোজ প্রতিদিন তার ক্ষেতে কীটনাশক ছিটায়, এবং এইভাবে সে কীটনাশক দিতে শুরু করলো তার জমিগুলোতে, যাতে ভালো ফসল ওঠে এবং আগাছাগুলো মরে যায় এবং পোকামাকড়গুলো মরে যায়। তাই সে তার জমিতে প্রতিদিন সার দিত, এবং এইভাবে তার প্রত্যেকটা জমিতে সে সার ছিটিয়ে দিত। এরকম করে তার প্রায় সবগুলো ক্ষেতে যখন সার ছিটানো শেষ হয়, তখন সে আবার আর একটা ক্ষেতে যায়। সেই ক্ষেতগুলোতে সে আবার সার ছিটিয়ে দেয়, যাতে তার ধানগুলো ভালো হয় এবং ভালো ফসল হয়। সেই ফসলগুলো বাজারে বিক্রি করে অর্থ দিয়ে তার সংসার চালাতে পারে। এইভাবে রোজ সে তার সংসারের ভার বহন করতে পারবে, এবং সে খুব ভালো একজন আদর্শ কৃষক ছিল। সে এইভাবে রোজ তার কৃষিকাজে ব্যস্ত থাকতো। সে চিন্তা করত যে যদি ধানগুলো ভালো না হয়, তাহলে যে বর্গা নিয়ে জমি চাষ করছে, তাহলে তার বর্গার টাকা উঠবে না। তার জন্য সে খুব পরিশ্রমী ছিল, এবং সে যত্ন সহকারে সার প্রয়োগ করছে। জমিতে সার দেওয়া শেষে সে বাড়িতে এসে পরিবারের সাথে সময় কাটাতো। তার একটা ছেলে আর একটা মেয়ে ছিল, আর লক্ষ্যে একটা বউ ছিল। খুবই সুখী একটা পরিবার, এতে তাদের কোনো সমস্যা হতো না। তারা 4জন মিলে টেলিভিশন দেখতো। যে খুবই হ্যাপি একটা ফ্যামিলি। তাদের সংসারে কোনো রকম অভাব ছিল না, কারণ কৃষক ছিল খুবই কঠোর পরিশ্রমী। সে ফসল ফলিয়ে বাজারে বিক্রি করে তারপরে তার সংসারের ভার বহন করত, এবং 4জনে বসে একসঙ্গে মনোযোগ দিয়ে টেলিভিশন দেখতো। পরের দিন সকালে উঠে সে তার জমিতে কোদাল দিয়ে মাটিগুলো আগলা করত, যাতে তার ফসলগুলো আরও ভালো হয়। সে অনেক পরিশ্রম করত। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, আমার এই গরিব কৃষকের কার্টুন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আপনারা পরবর্তীতে ভিডিওগুলো পেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, একটা কমেন্ট করে জানাবেন।